কথা হচ্ছে ভাই, প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত অ্যাডভাইস এগুলো আসলে কোনোটাই তোমার মানে দরকার হয় না। কেন দরকার হয় না? অনেক কিছু হিসাব কিতাব আছে। তুমি তুমি ম্যারাডোনাকে দেখবা, উনি ভালো মনে করো মানে ফুটবলার, কিন্তু হয়তো বা উনি মনে করো অত ভালো মনে করো কোচ ছিল না হয়তো বা, জানি না। উনি দেখবা মনে করো যখন ফুটবল পোলাপাইন খেলে মাঠে, তো উনি মনে করো ওখানে এত স্টাইল করে, ওর স্টাইল দেখলে পোলাপাইন এমনিতে মনে করো খেলা ভালো পায় না। আর তুমি জার্মানির কোচকে তুমি দেখো 2014 সালে উনি, কারণ ওর পোলাপান ভালো খেলে, তোর কোনো কিছু দরকার হয় না। কেন কেন দরকার হয় না? কারণ তুমি দেখবা যেই মানুষগুলা মানে যেই টিচার গুলা, অত ব্যাপারটা হচ্ছে এইরকম যে স্টুডেন্ট যদি ভালো পড়াশোনা আগে করায় বা করে, তাহলে ওরা এমনিতে কি করে, ভালো রেজাল্ট করবে। এটা কি বুঝতে পারছো? আর তুমি ভালো পড়াইলা না, ভালো করলা না, ওখানে শ্রম দিলা না, যত অ্যাডভাইস দাও কোনো অ্যাডভাইসে কি হবে না, কোনো অ্যাডভাইসেই তোমার কাজ হবে না। তাহলে এই অ্যাডভাইস গুলো আমারই মানে অত বেশি গুরুত্বপূর্ণ না। এটা কি বুঝতে পারছো? অ্যাডভাইস গুলো আমারই কি কোনো গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? যে যার যার মতো করে কি করবা, মানে একটু মোটামুটি একটা সেট আপ করে নিবা যে আমার এইভাবে প্ল্যান করা উচিত এইভাবে। কারণ প্রতিটা মানুষের প্ল্যান গুলা কি হয়, ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে? এই জন্য কথা হচ্ছে, যেহেতু আমরা এত সময় পড়ছি, মানে তোমরা যে যারা পরীক্ষাগুলো দিচ্ছ ভাই, সত্যি কথা, আমি তো অনেকদিন পড়াই, জাস্ট অনেকদিন বাদ দাও, লাস্ট একটা বেশি কথা বলি যেগুলো মনে আছে। তো তাদের সাথে যদি তোমাদের রেজাল্টটা আমি কম্পেয়ার করি, ঠিক আছে, তোমরা অনেক ভালো পরীক্ষা দিচ্ছ, অনেক ভালো সাবমিট করতেছো। তো এর আগে আমার কিন্তু 250 থেকে 300 মধ্যে যারা থাকতো তারাই পাশ করতো, তখন 400 হিসেবে পরীক্ষা নিতাম। কিন্তু এখন তো একদম বিএমডিসি ওই স্টাইলে এখানে নেগেটিভ মার্কিং আছে। তো অনেক ভালো রেজাল্ট হচ্ছে। তো দেখবা যারা আমাদের এই কোশ্চেনে 60%-এর আশেপাশে মার্ক পায়, ভাই যারা 90, তাও তো অন্য লেভেলের। তারা কিন্তু দেখবা 60-এর আশেপাশে যারা পাবা মানে পাচ্ছ, তারা কিন্তু পাশ করে যাবা। এটা তোমার প্রথম বুঝতে হবে, মানে আমার একটা ধারণা বা একটা আইডিয়া আমার এটা বলে। এক, 2 নম্বর হচ্ছে বিএমডিসি পরীক্ষাগুলো আমাদের এই কোশ্চেন থেকে আর একটু সহজ হবে। আমি যেই কোশ্চেনটা আমি লাস্ট যে 2টা কোশ্চেন আমি এখনো অ্যাড করি নাই, 4টা অপশন দিয়ে আমি যেটা করব, ওই রকম স্টাইলে বিএমডিসি পরীক্ষাটা হবে। মানে এখান থেকে আর একটু সহজ হবে ওই কোশ্চেনটা আমার আর একটু সহজ করার আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে তুমি পরীক্ষা আগে যখন একটু সহজ কোশ্চেনের পরীক্ষা দিবা, যে তুমি পরীক্ষা দিয়ে তুমি লাস্টের দিকে দিবা, তখন তোমার কনফিডেন্স লেভেলটা একটু ভালো থাকবে। তুমি যতই কম পাও বেশি পাও, কিন্তু তোমার কনফিডেন্স বা মনোভাবটা তোমার ভাঙা যাবে না। ঠিক আছে? এটা প্রথম মাথায় রাখতে হবে। প্রথম মাথায় রাখতে হবে যে আমার কোন সমস্যা নেই, আমি পাস করব, এটা প্রথম মাথায় রাখতে হবে। এটা যদি তুমি একটু ধরে রাখতে মানে নার্ভ ধরে রাখতে পারো, তাহলে তুমি সুন্দর মতো তুমি কি করবা, পাস করবা। ওকে, এই হচ্ছে আমাদের মানে কোশ্চেন। আর কোশ্চেন 2 নম্বর হচ্ছে ওই দিন আমি বললাম, আমি যত অ্যাডভাইস দেই সকল অ্যাডভাইস তোমার পানিতে চলে যাবে যদি তোমার কোশ্চেনগুলো কমন না পড়ে। আর যদি কোশ্চেনগুলো যদি তোমার সুন্দর মতো কমন পড়ে, তাহলে কোনো অ্যাডভাইস লাগবে না, তোমার মনটা অনেক ফ্রেশ থাকবে, তুমি অনেক ভালো পরীক্ষা দিবা, কোনো অ্যাডভাইস দরকার হবে না তখন। তাহলে আমার টাইম ম্যানেজমেন্ট গুলো সব অটো ম্যানেজমেন্ট হয়ে যাবে, অটো অটো সেটা হয়ে যাবে যদি তোমার কোশ্চেনগুলো সুন্দর মতো কমন পড়ে। ওকে, তারপরেও কিছু কথা এখান থেকে আমরা বলবো। সেটা হচ্ছে এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে তোমার কনফিডেন্সটা মেইন ইয়াটা। কোনো মানে হওয়া যাবে না, জানলা ও এত পড়তেছে, এত সব পারলা, সব মানে দাগিয়ে ফেলছে, আমি তো দাগাতে পারি নাই না। তুমি তোমার জিনিসটা তুমি কি করো, তুমি ধরে রাখো যে আমি যেভাবে পড়ছি, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমি পাশ করব। ওরা যেভাবে ওরা ওদের স্টাইল, গিয়ে দেখো সে পড়েই নেই, সে সবগুলা কি করতেছে, সবগুলা ট্রু আর ফলস দাগিয়ে দিয়ে চলে আসতেছে। তোমার কোনো পেনি খাওয়া দরকার নাই। তার মানে কি, তোমার কোনো পেনি খাওয়া যাবে না, মানে পুরো আমাদের এক্সামের ভিতরে। ওকে, কোনো এক্সামের ভিতরে কোনো কি পেনি খাওয়া যাবে না। মনে করো কথার কথা যে তোমার প্রথম 2-4টা কোশ্চেন তোমার কমন পড়ে নাই, হতেই পারে, কারণ এগুলো সেট থাকবে। তোমার যেটা একদম সহজ কোশ্চেন গিয়ে দেখো ওগুলা লাস্টের দিকে, আর যেগুলো এরকম উল্টাপাল্টা 5টা কোশ্চেন থাকবে, সেই 5টা কোশ্চেন হয়তো বা তোমার কি, তোমার প্রথম দিকে। তাহলে কি করা যাবে না, কোশ্চেন দেখে পেনিক হওয়া যাবে না। খারাপ লাগতেছে, আমি 1 নম্বর থেকে না, আমি 10 নম্বর থেকে আমি শুরু করব। এটা মাথায় রাখবা। আর কি মাথায় রাখবা, আর মাথায় রাখবা, সেটা হচ্ছে কোনো মতেই দরকার আমি কোশ্চেন একটা কম দাগাবো, কিন্তু আমি যতবার কোশ্চেন দাগাবো ততবার কোশ্চেনের নাম্বার, কোশ্চেনের 10 নম্বর, অ্যান্ড আমাদের কি আমাদের ওএমআর শিটের 10 নম্বর ঠিক আছে কিনা, এটা মাইন্ডে রাখবা। মানে নাম্বার ভুল করা যাবে না। দরকার আমি কি করব, ওভারঅল আমি 2টা কোশ্চেন দিতে পারলাম না, কিচ্ছু যায় আসে না, কিন্তু কি করা যাবে না,
তোমার সিরিয়াল বা নাম্বার তোমার ভুল করা যাবে না। ওকে। এক। দুই নম্বর, যেহেতু তোমরা 1000 MCQ তুমি টাচ করছো, এইটাই তোমার নর্মালি তোমার এক্সামে লাগবে। কারণ কোনো এমসিকিউ তোমার এর বাইরে আসবে না নর্মালি, দুই চারটা আসতে পারে, কিন্তু ওভারঅল কি তোমার 90-র মতো কোশ্চেন তুমি এখান থেকে স্টেট ফর তুমি পাবা। সো এইটা মাথায় রেখে তুমি কি করবা, একটু মিট করতে হবে যে তুমি আগাবা। ক্লিয়ার? ওকে। এবার আসো, এমসিকিউ সলভিং একটা টেকনিক শুধু এখানে তুমি এটা অ্যাড করতে পারো, যেটা তোমার কাজে লাগতে পারে। অন্য সবগুলো আমরা জানি। ওকে, ঠিক আছে। প্রথম কেয়ারফুলি পড়বা, কিন্তু লক্ষ্য কেয়ারফুলি পড়বা, এটা তো আমাদের ছোটবেলা থেকে বলে দেয় যে হ্যাঁ কি করবো। প্রথম মানে যখন পরীক্ষা দিতে যাইতাম আমরা, মনে করি ছোটবেলা, এখন তো আর পরীক্ষা কাউকে বলে যায় না। কেন বলে যায় না? কারণ এখন ফেল করলে মান সম্মানে লাগবে। কিন্তু যখন মনে করো আমরা কি করতাম, ওই 5 পর্যন্ত পরীক্ষা দিতাম, সালাম টালাম করে দোয়া টোয়া নিয়ে তারপর কি করতাম, পরীক্ষা দিতে যেতাম। বাসায় দাদি ওনারা কি বলতো, আগে কোশ্চেন ভালো মতো পড়বি। আরে ভাই, উত্তর যদি না পারি, কোশ্চেন ভালো মতো পড়লে কি যায় আসে? ঠিক না? মানে বলবে কোশ্চেনটাকে ভালো মতো পড়ে নিবে, মানে একটা পরামর্শ তো দিতেই হবে। কি পরামর্শ দিবে? তো আমার দাদি আমার কি পরামর্শ দিবে? বলবে আগে কোশ্চেনটা ভালো মতো পড়বি, তারপর কিন্তু লিখবি। ওকে। এখন আমরাও কোশ্চেন ভালো মতো পড়বো, কিন্তু একটা জিনিস তো মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, এখানে একটু প্লিজ একটু করতে হবে। এখানে তোমার কোনটা তোমার অ্যাড করছে ওরা, একটু এটা মাথায় রাখতে হবে। কি মাথায় রাখবা? এই জিনিসগুলা। সেটা কি? তুমি আমাদের অ্যাকসেপ্ট, মানে অনেক সময় কোশ্চেন এরকম একটা টার্ম ব্যবহার করে দিবে, অ্যাকসেপ্ট। মনে করো নিচে কোনটা, বাংলাদেশের রাজধানী অ্যাকসেপ্ট, এরকম দিয়ে দেবে, বাংলাদেশ সিটি অ্যাকসেপ্ট। এই কথাটা মাথায় রাখবা, কেন কথাটা তোমার পুরো অর্থ তোমার ঘুরে দিবে। অত নট ট্রু আর ফলস, এইরকম কিছু টার্ম কোশ্চেন সাথে জুড়ে দিবে। তুমি কোশ্চেন দেখে আনসার করলা, কিন্তু তুমি অ্যাকসেপ্ট থাকার কারণে তোমার কোশ্চেন রং হয়ে গেছে। তো এইটাই মাথায় রাখবা। অন্যগুলো কেয়ারফুলি তুমি এমনি পড়বো অমনি পড়বো, ওগুলো আমার বলার কিছু নেই, এটা রাখবা। একটা প্রসেস তোমার হয়তো বা তোমার হেল্প করতে পারে, আমাদের ইলিমিনেশন মেথড। এটা হচ্ছে কি, যে মানে নেগেটিভ গুলোকে আউট করা, মানে আমি ট্রুটা আসলে জানতে পারতেছি না, যে নিচে কোন দুইটা ট্রু আমি আসলে বুঝতে পারতেছি, কিন্তু আমি কি করলাম, আমি শিওর হয়ে গেলাম যে নেগেটিভ এই দুইটা হতে পারে, নেগেটিভ হতে পারে এটা। মনে করো কথার কথা এরকম একটা কোশ্চেন আসলো, এক্সাম্পল হচ্ছে নিচের কোনটা আমাদের কি, আমাদের মনে করো মানে ইন্ডিয়ার সিটি, এরকম একটা কোশ্চেন আসলো। তো ওখানে অপশন দিল, একটা তোমার দিল্লি দিল, একটা একটা হায়দ্রাবাদ দিল, একটা ঢাকা দিল, একটা চট্টগ্রাম দিল। দেখো কোশ্চেন হচ্ছে নিচে কোনটা তোমার দিল্লির, মানে আমাদের কি ইন্ডিয়ার আমাদের কি সিটি। কিন্তু ভাই আমি ঠিক আছে, আমি দিল্লিটা জানি, কিন্তু আমি হায়দ্রাবাদ আমি জানি না। ও তো এমন কিছু দিল, কারণ আমরা ভাই কয়টা ইন্ডিয়ার শহরের নাম জানি? অল্প কয়েকটা, 10টা 20টা, এর বেশি না। কিন্তু আমি কিন্তু 100% শিওর কোনটা ভাই, ঢাকা অ্যান্ড চট্টগ্রাম এই দুইটাতে বাংলাদেশের শহর। তা আমি কি করি, আমি ঢাকা অ্যান্ড চট্টগ্রামে কি করি, আমি রং দেই, আর বাকি দুইটা কি করি, আমি ট্রু দেই। এই এই টার্মটা বা এই সিস্টেমটা, এই মেথড তোমার কোনো কোনো কোশ্চেনের ক্ষেত্রে, যখন তুমি ট্রুকে ফাইন্ড আউট করতে পারবে না, তখন তোমার এই মেথডের মাধ্যমে তোমার কি করতে হবে, তোমার আনসারটা করতে হবে। আমার মনে হয় এটা সবাই বুঝতে পারছো, রাইট? এটা সবাই বুঝতে পারছো, এই মেথডটা এটা খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে। এটা সুন্দর মতো কি করবা, এই মেথডটা ব্যবহার করো কখন, যখন তুমি তুমি রং মানে ট্রুটা ফাইন্ড আউট করতে পারতেছো না। ওকে। এবার অনেক সময় তুমি কনফিউশনে পড়ে যাবা, কনফিউশনে পড়ে যাবা, মানে কোশ্চেন দেখার পরে যে এটা রাইট হতে পারে ও এটা রং হতে পারে, এটা রং ও রাইট হতে পারে। তখন তুমি কোশ্চেন না তাকায়া তুমি তোমার কি করো, তোমার চিন্তা শক্তি ইনক্রিজ করো, আমার শিটের ভিতরে আমার বইয়ের ভিতরে আমার কোনটা আছে এইটা। মানে তুমি কোশ্চেন দেখে তুমি করতে যাও না যে এটা হতে পারে, এটা হতে পারে না, এটা হতে পারে, এটা হতে পারে না। কনফিউশনে পড়ে গেছো, এটা হতে পারে, এটা হতে পারে। তুমি চিন্তা করো যে আমার বইতে, আমি একটু চিন্তা করি আমার বইতে এটা কোন জায়গায় আছে, চিন্তা করি, মাথা রাখবা। ওকে। এখানে তোমার এই তিনটা অপশন সুন্দর মতো করে তোমার কাজে আসবে। ঠিক আছে? আমাদের অ্যাকসেপ্ট, ট্রু আর ফলস, এগুলো মাথায় রাখতে হবে, কোশ্চেনের সাথে জুড়ে দেয় না কিনা, অথবা নট ট্রু নট ফলস, অথবা এইভাবে দিয়ে দিতে পারে। ক্লিয়ার? অথবা মেবি দিয়ে দিতে পারে, এইরকম। আর ইলিমিনেশন মেথড মাথায় রাখতে হবে, কনফিউশন এটা দেখতে হ্যাঁ, হবে বিশেষ করে কয়টা ইলিমিনেশন। কয়টা আসে অপশন? অপশন চারটা কয়টা চারটা আসে? চারটা 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 ঠিক আছে। ওকে, তার মানে আমাদের ইলিমিনেশন মেথড এটা খুব হেল্প করবে কিন্তু। ওকে, এবার আসো, আমরা জানি যে বিএমডি 4টা করে আমাদের অপশন থাকে, 100টা কোশ্চেন থাকে, প্রতিটা প্রতিটা কোশ্চেনের জন্য আমাদের 1 মিনিট করে আমাদেরকে বরাদ্দ থাকে, 1 মিনিট। এখন এখানে তোমার একটা জিনিস তো মাথায় রাখতে হবে, 1 মিনিট ঠিক আছে, দেখো যখন তোমার আসবে যে নিচে কোনটা আমাদের কি হ্যাপাটোটক্সিক এন্টিবি ড্রাগস, ওই কোশ্চেন আনসার করতে কিন্তু তোমার 1 মিনিট লাগবে না। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাই ওটা তুমি খুব ইজি তুমি কি করতে পারবে, ফাইন্ড আউট করতে পারবা। কিন্তু একটা কোশ্চেন আসলো যে না, আমাদেরকে বিটা বিটা টু অ্যাগোনিস্ট নিয়ে কথা আসলো, এই কোশ্চেন অনেক বড় লেখা লিখে দিবে, বড় বড় লেখা লিখে দিবে, তখন তোমার ওখানে একটু টাইম বেশি লাগবে।
সো এই জন্য তোমরা এটা করতে পারো, এটা তুমি তোমার মতো করে সেট আপ করে নিবা। যে প্রথম আমাদের ধারণা থাকবে যে যেগুলো এই টাইপের বড় কোশ্চেন ওগুলোকে একটু মানে কোশ্চেনের উপরে মার্ক করবা। স্যাররা একটা কথা বলবে যে কোশ্চেন কোনো দাগানো যাবে না। কোশ্চেন যেটা কোশ্চেন দিবে বড় বড় নর্মাল কাগজে কোশ্চেন দিবে, ওএমআর শিট না, ওইটাও তুমি দাগাবা, তুমি মার্ক করে রাখবা কোনটা তুমি কি তুমি স্কিপ করে যাচ্ছ। তুমি আর পারলে আবার কি করো না, তুমি ওএমআর শিটের মধ্যে মার্ক করো না, তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবা। তুমি মার্ক করবা কোনটাতে, যেটা আমাদের কোশ্চেন পেপার, কোশ্চেন আনসার শিট না, ওএমআর শিট না। তুমি কোশ্চেনের ভিতরে মনে করো কথা কথা আমি 10টা কোশ্চেন, এটা একটু বড়, আমার ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমি কি করি ওটা একটু মার্ক করে যাই, আমি পরে এসে দিব। কারণ সব কোশ্চেন তোমার এরকম স্ট্রেট ফরওয়ার্ড আসবে না, কিছু কোশ্চেন আসবে তুমি পারো, তুমি বিটা টু অ্যাগোনিস্ট থেকে যেই কোনো কোশ্চেন তুমি পারবা। কিন্তু ভাই বিটা টু বা আমাদের অ্যাজমা, হার্ট অ্যাটাক, এমআই এগুলো সম্পর্ক আছে, ঝামেলা আছে কোশ্চেনগুলোর ভিতরে, কিন্তু তুমি পারো, একটু মার করো। এই জন্য প্রথমে যেটা করতে পারো তোমার ইচ্ছা, তুমি তোমার মতো করে সেট আপ করে নিবা। তারপরও প্রথমে তুমি এইরকম কোশ্চেন গুলো করবা প্রথমে। এটা করলে মনে হয় ভালো হয়, যে প্রথমে তুমি কি করবা, তুমি দিবা, এটা একটু মানে বড় মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, আমি কোশ্চেন শিটে কি করি, আমি একদম মার্ক করে রাখি। এখানেও তোমার একটু থামতে হবে, যখন নেক্সট টাইম এটা স্কিপ করছো, নেক্সট টাইমে তুমি কোশ্চেন কত নম্বর কোশ্চেন তুমি আনসার করবা, ওই মানে সেটা ওইটা কি পাশে বাম পাশ থেকে তুমি নাম্বার কিন্তু তুমি কি করে নিবা, তুমি সেট আপ করে নিবা। এটা করতে পারো। ওকে, এবার আসো। এই জন্য বলছি আমরা ওই ম্যাচ সেটা তুমি খুব মানে কেয়ারফুলি তুমি কিন্তু মার্ক করবা। যদি এখানে তুমি স্কিপ করতে পারবে না, তোমার কি করতে পারো, তুমি আবার তুলতে পারবা না, এটা একটু কি করতে হবে, ক্লিয়ার? ওকে। এখন না আর একটু মানে এই মানে সবগুলা পড়া হওয়ার পর তুমি কোনো নিউ টপিক আর শুরু করবা না। ও নিউ টপিক তুমি কি করবে না, তোমার শুরু করা দরকার নেই। যেগুলো আছে এগুলাকে কি করো, এগুলোকে একদম এ টু যে সব কিছু একদম কি তুমি জ্বালাই করে ফেলো, বারবার একটা জিনিস পড়বা। এখন থেকে এরকম হবে, সকাল থেকে তুমি শুরু করবা, সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত তোমার একবার রিভিশন হয়ে যাবে। হয়তো বা প্রথম রিভিশনে দিয়ে তোমার 2-3 দিন সময় লাগবে, কিন্তু পরের গুলা একবার তোমার হয়ে যাবে। ঠিক আছে? ওকে। পরীক্ষার দিন সকালে কি করবা, মানে পরীক্ষার দিন সকালে যদিও টাইম থাকে না, তারপর যে তুমি যে যাচ্ছ, মানে সকাল মনে করো 6টা থেকে শুরু করে যে তুমি এক্সাম পর্যন্ত যাচ্ছ, এই 4-5টা ঘন্টা শুধু কি করো তুমি, হেডলাইন গুলা পড়বা, কিওয়ার্ড গুলা পড়বা। কিওয়ার্ড মানে কিরকম কিওয়ার্ড, যে কিছু জিনিস আমরা কিন্তু মানে পড়াইছি যে এটা তুমি এইভাবে মনে রাখতে পারো, ওইভাবে ফুল পড়া দরকার নেই, আমি এটা মনে আছে, হ্যাঁ এইভাবে, যে হ্যাঁ একটা ইপির কথা এটা মনে আছে, এটা কোন জায়গায় হৃদয় এই টাইপের কথা মনে আছে, ডান, এইভাবে। ঠিক আছে? ওকে। আর কোনো তুমি ওভারলোড নিবা না, মানে ওভারলোড মানে আমি এটা তোমাকে বলতে চাচ্ছি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ভাই আমার 100% পাস করতে হবে, মানে এইরকম স্ট্রেস নিও না, যে না আমার এবার পাস না করলে আমার অনেক সমস্যা হয়ে যাবে। তুমি শুধু একটা একটা জিনিস বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। মানে সেই বিশ্বাসটা কি, যে ভাই আমি তো চেষ্টা করছি, কারণ আমি যে চেষ্টা করলে যে আমি পাশ করবো এরকম না। আমরা যে যার যার ধর্ম বিশ্বাস করি, তো সেই সৃষ্টিকর্তার পজিটিভ দৃষ্টিকোণ থাকতে হবে আমাদের উপরে। আমি আমার জায়গাতে করছি, চেষ্টা করছি, কাজ করছি, এতদিন পড়াশোনা করছি, দিনরাত 24 ঘন্টা করে, এখন বাকিটা আমি আল্লাহর উপর বা সৃষ্টিকর্তার উপর আমি ছেড়ে দিলাম, যে উনি কি করবে বাকিটা উনি দেখবে। তো এইরকম একটা মাইন্ডসেট নিয়ে যখন তুমি যাবা, তখন তোমার লোডটা কমে যাবে। আমি করছি, বাকিটা কার, বাকিটা তার উপরে। এটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে মানে ওভার স্ট্রেস নেওয়া দরকার, আমি এটাকে মানে বোঝা যাচ্ছি এটার মাধ্যমে নেওয়া দরকার নেই। আমি আমার মতো কাজ করতে, বাকিটা আল্লাহর কাছে। ওকে, এবার আসো। মানে সুন্দর মতো ভাই প্রপার মানে ঘুমাবা, ঠিক আছে এরকম। আর এইটা হচ্ছে একটা অস্থির জিনিস, মনে করো কথার কথা, মানে ফাইভে যখন বৃত্তি পরীক্ষা দিয়ে যাবো বিকালবেলা, আরে ভাই বাসাতে বাইরে হলাম, এক কাকায় নিয়ে হোটেলে পুরা খাবার খাওয়াই দিল, ছোট মানুষ তো। পরে ভাই রাতের বেলা দেখি মানে পেটে ব্যথা করতেছে, মানে ফুড পয়জন হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? সো এর একটু মাথায় রাখবা, মানে একদম নর্মাল খাবার খাইবা। ঠিক আছে? ওই আমার মতো ওই যে মানুষের এরকম নাই, এখন তো হওয়ার চান্স এগুলো নাই, আমরা বড় মানুষ, তারপরেও হয়ে যায় অনেক সময়। তো একটু মাথায় রাখবা, বা এগুলা হয়ে যাওয়ার অনেক একটু ঝামেলা পরীক্ষার উপরে। ঠিক আছে? ওকে। আর পানি টানি ঠিকমতো খাবার টাবা এগুলো আর কোনো কথা না। আর পরীক্ষার দিন মানে যা যা নেওয়ার দরকার সুন্দর মতো রাতেই ব্যাক করে রাখবা। ঠিক আছে? আর এইবার একটা মেয়ে বলে কি ভাই, পরীক্ষার 10 মিনিট পর হলে গিয়ে আমি ওখানে পৌঁছালাম। ভাই এত বড় একটা পরীক্ষা, ঠিক আছে, পরীক্ষার অ্যাটলিস্ট কি 1 ঘন্টা আগে তুমি ওখানে চলে যাবা। ঠিক আছে? আর যা ঢাকার বাইরে থাকবা, মনে করো তুমি গাজীপুরে আছো, অথবা তুমি নারায়ণগঞ্জে আছো, এখন এখন এগুলো তো ঢাকার খুবই কাছে। এখন অনেকে ভাবে কি, আরে সকাল 7টা বাজে এসে রওনা দিলে
আমি চলে যাব। হ্যাঁ, 1 ঘন্টার পথ। কিন্তু অনেক সময় কি হয়, বাংলাদেশের কথা তো কোনো বলা যায় না। মানে সবাই ভাববে কি শুক্রবার একদম কি থাকবে, একদম সব মানে থাকবে, কোনো ঝামেলা থাকবে না। তুমি দেখবা গাড়ি বাই যাচ্ছে না, এই স্ট্রেস তুমি অনেক কিছু বলে যাবা। সো যারা ঢাকার বাইরে, চেষ্টা করুন আগে ভাগে একটু চলে আসার জন্য। এসে ভালো একটা রুম নিয়ে ভালো মতো থাকে পরীক্ষাটা দিবা। ঠিক আছে, আর পরীক্ষা হলে কিন্তু আগে ভাগে ঢুকবা। ওকে। পরীক্ষা এখানে আসার পর যে তোমার হাতে যে তোমার 1 ঘন্টা তোমার কি থাকবে, 1 ঘন্টা সময় থাকবে, 2 ঘন্টা সময় থাকবে, দয়া করে কোনো একটা কোনা ক্যান্সিতে বসে, যেহেতু ব্যাগের ভিতরে সব শিট মিট বইটই থাকবে, শুনতে মতো করে তুমি তোমার মতো রিভিশন দাও। ঠিক আছে, তুমি তোমার মতো করে রিভিশন দাও। অনেক বড় কিছু বন্ধু বান্ধব দেখবা, তো না ঠিক আছে পরীক্ষার পর কথা বললো, এখন অত বেশি কথা বলার দরকার নাই। কারণ হয়তো সে পরীক্ষা দিতে আসলে না পড়ে, যা এবার পরীক্ষা দেবো, পরের বার পরে দিব, তাহলে তার কথা বলে তার কিন্তু লস নাই। কিন্তু ভাই তুমি ফুল প্রিপারেশন, তার কোন জায়গায় বিয়ে হলো, তার কোন জায়গায় ছেলে, তার হাজবেন্ড কি করে, এই করে সেই করে, এই কথা শুনতে শুনতে তুমি জানা পড়াগুলো তুমি ভুলে যাবা। এর জন্য কোন ভ্যাকেন্সিতে বসে মানুষজন যেখানে কম, তোমার মতো করে তুমি রিভিশন দিবা। তোমার ব্যাগ আছে, ব্যাগের ভিতরে বই যা যা সবগুলো নিয়ে আসবা, এটা নিয়ে আসবা। আর পারলে একটা কম দামি, কেউ যদি তোমার সাথে কেউ আসলো তো আসলো, আর যদি নাও আসে, দরকার একটা কম দামি একটা কি করে একটা ফোন নিও। যেই ফোনটা তোমার রোল নাম্বার নাম লিখে ইয়াতে জমা দেওয়া দরকার নেই, ফোনটা বন্ধ করে তুমি তোমার ব্যাগের মধ্যে কি তুমি রেখে দিবা। কারণ দামি ফোন আনলে হয় কি জানো, জমা দিতে হয় ফোন, জমা দেওয়ার সময় আবার কি করতে হয়, আবার নাম রোল এগুলো অনেক লিখতে হয়। তো জমা তো তুমি একা দিচ্ছ না, কয়েকজন দিচ্ছ ওখানে দাঁড়া, মানে তুমি দাঁড়াচ্ছ, এগুলো মাথায় রাখবা। তার মানে এমন একটা কম দামে ফোন নিয়ে আসবা, মানে আমাদের থাকে না 1-2 হাজার টাকার ফোন এগুলা, কারণ ফোন তো লাগেই ভাই, ফোন ছাড়া তো আর হয় না। কেউ যদি বাসাতে নাও আসে সাথে, ফোন নিয়ে আসবা, কাজ শেষ ফোনটা কি করবা, তুমি তোমার ব্যাগের ভিতরে রেখে করে দিবা। ঠিক আছে। ওকে। তাহলে আমাদের কি হবে, আমাদের আলাদা কোনো আমাদের স্ট্রেস আমাদের লাগবে না, সুন্দর মতো রিভিশন দিবা। আর তুমি ফোনটা ব্যাগের মধ্যে দিয়ে তুমি তোমার যাবা। আর কোনো গড়ি টড়ি আনার দরকার নেই, কারণ গড়ি টড়ি এগুলো আনলে তোমার ঢুকাইতে দেয় না, ওটার ভিতরে গড়ি টড়ি থাকে এগুলা, এটা মাথায় রাখবা। ওকে। এবার আসো আমরা হলের কথা আমরা বলি, হলের কথা, মানে হলের ভিতরে। তো প্রথম, মনে করো কোনো কোশ্চেন যখন তোমার কমন না পড়বে, কোনো কোশ্চেন তুমি মানে একটু একটু মানে সাবপ্রেসড হয়ে গেলা, অথবা একটু অ্যাংজাইটি তোমার বেড়ে যাচ্ছে, মানে বুক ধড়ফড় করতেছে, এরকম হবে। কারণ বললাম না, মানে এক একজনে এক এক জায়গায় কোশ্চেন। ঠিক আছে, এক একজনে এক এক জায়গায় আমাদের কোশ্চেন। সো এটা মাথায় রাখবা, যখন কোনো কোশ্চেন কমন না পড়ে, একদম ডিপ ব্রেথ নিবা, একদম রিল্যাক্স হবা। তখন মানে পানি আছে, পানি দিবে, 250 ml যে বোতলগুলো ওগুলা দিবে, ওখান থেকে পানিগুলো একটু খাবা, একটু রিল্যাক্স হবা। রিল্যাক্স হয় তুমি তোমার মতো করে কি করে কিছু স্কিপ করে তুমি আগাতে থাকো। কিন্তু কোনো মতেই, কোনো মতে কি করা যাবে না, কোনো মতে কনফিউশন পড়া যাবে না, কোনো মতে অ্যাংজাইটি হওয়া যাবে না। জাস্ট কাকে ফিল করো, আমাদের না মানে ইন্ডিয়ান অধিনায়ক ধোনিকে ফিল করো। তুমি ওনার ক্রিকেট খেলাগুলো দেখবে, একদম মানে উইনিং ম্যাচ যেগুলো, অথবা লাস্টের দিকে দুনো গ্রুপ মানে যে কোনো দল জিততে পারে, দেখবে একটা চুইং গাম উনি মুখের ভিতর চাবাচ্ছে, মানে ওনার চুইং গামের খাওন দেখলে তোমার খেলা দেখে বন্ধ হয়ে যাবে, মানে বিরক্ত লাগবে। আরে ভাই খেলা দেখতে আসলাম, উনি চুইং গাম খাচ্ছে, এটা ফেলতেছে, আবার ক্যামেরা এটাকে কি করতেছে, ফোকাস করতেছে। এটা কি বুঝতে পারছো? তুমি দেখো উনি মানে চুইং গামটা খেয়ে কি করতেছে আসলে, উনি চুইং গামটা খেয়ে তাকে রিল্যাক্স করতেছে। উনি নিজেকে বলতে যাচ্ছেন কি করা যাবে না, কি করা যাবে না, মানে হাইপার হওয়া যাবে না, রিল্যাক্স ম্যান। এইটা মানে ওনার চুইংগামটা খাওয়া বা পানি খাওয়া এগুলার ইয়াটা হচ্ছে মুডটাকে ডাইভার্ট করা। পরে কি হয়, তুমি দেখবা ওরাই জিতে। আমাদের জিতা ম্যাচ আমরা কিন্তু হেরে গেছি, তুমি এরকম দেখবা কেন, কারণ আমরা ওই মোমেন্টে আরে জিতবো না, কি করি বলটা একটা করতে পারলে আমরা কি, আমরা বাসি। তো তোমার যখন এইরকম একটা টেন্ডেন্সি চলে আসবে, তো তুমি আর ম্যাচটা কিন্তু তুমি ধরে রাখতে পারবে না। এই জন্য আমাদেরও যদি কোশ্চেন দুই একটা কমন না পড়ে, আমরা এরকম হাইপার হয়ে যায়, এনজাইটি আমাদেরকে মানে ধরে বসে, তখন যেগুলো তুমি পারার কোশ্চেন, যেগুলো একবার নিচে সবগুলো তোমার কমন কোশ্চেন ছিল, তো তোমার লাস্টে মনে হবে কি আল্লাহ আমি ওই দুইটা কোশ্চেন যদি স্কিপ করে নিচ থেকে আমরা শুরু করতাম, তাহলে আমি একটু ভালো করতাম। ওকে, এইটা মাথায় রাখবা। ঠিক আছে, সুন্দর মতো এটা করবা। ঠিক আছে। ওকে। এই কথাগুলো আমি বলছি, তাহলে প্রথমে আমরা কি করবো এগুলো আমরা, মানে এই জন্য বলছি প্রথমে একটু সহজ কোশ্চেন যদি আমরা পাই, তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটা খুব বিল্ড আপ হয়ে যাবে। ঠিক আছে। ওকে। এইটা অন্যদের স্পিড দেখে তুমি ডিস্ট্রাক্ট হয়ে হবে না, এটা কি বুঝতে পারছো? কারণ অন্যদের স্পিড মানে কি, সে সবগুলা ট্রু আর ফলস দিবে, তুমি যদি সেই স্পিডে তুমি পা দাও, কিরে ও তো 70টা দিয়েই ফেলছে, আমি তো এখনো 30টাতে কি পড়ে আছি, তুমি শেষ কিন্তু। ওকে। লাস্ট বার হয়েছে যেটা,
লাস্ট বার না, লাস্ট বার আগে অনেকে ফেল করছে একটা কারণে, লাস্টে যখন তোমার 20টা কোশ্চেন তোমার হাতে, ম্যাডাম এসে বললো এই 10 মিনিটে তাড়াতাড়ি লিখো, এই কথাটা পরে আর কি করতে পারে না, সে কিন্তু আর নাড় ধরে রাখতে পারে না। ম্যাডামরা যা বলে বলুক, এই করবে, শব্দ হবে, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো কি করো আগাও। ওকে। আরেকটা জিনিস, ব্যাপারটা হচ্ছে এরকম, অনেক সময় ম্যাডামরা প্রথম দিয়ে সামনে থেকে কোশ্চেন দিয়ে দিয়ে তোমার পিছনে দিয়ে চলে যাবে, তার মানে কোশ্চেনটা কিন্তু তোমার 5 মিনিট আগে দিয়ে দিবে। তোমার ওএমআর শিটটা তোমার সম্পূর্ণ কি লেখা শেষ, নাম টাম সব লেখা শেষ, ম্যাডামে বলবে যে কোশ্চেনটা কি করো, কোশ্চেন কেউ টাচ করবে না। আরে ভাই ম্যাডাম তো পিছনে গেছে, কোশ্চেনটা তো আমি উল্টে আমার সামনে রাখা আছে, তো কোশ্চেন পিছনে তোমার কি, তোমার 10টা কোশ্চেন আছে, তো ওগুলো আমি দেখলে কোনো ক্ষতি আছে? মানে দেখলে কিন্তু কোনো ক্ষতি নেই। তার মানে সামনে যারা বসবা, সামনে থেকে কোশ্চেন দিতে দিতে তোমার পিছনে চলে যাবে স্যাররা, এরকম ব্যাপারটা। তো তারা কি করো, যেগুলো সামনে উল্টে আছে তো মানে তাকালে তো কোনো সমস্যা নেই, চিন্তা তো করে রাখতে পারি। এইভাবে কি করতে পারো, এখান থেকে এডু করলে তোমার কি 2-1 মিনিট তোমার সময়টা কি হবে একটু, তোমার কি উপকার হবে। ঠিক আছে। ওকে। আর ওএমআর শিট কোনো ভুল করবে না। ঠিক আছে। তো আমাদের পুরো এটা সামারিটা হচ্ছে যে আমাদের কনফিডেন্স রাখতে হবে, কোনো টাফ কোশ্চেন আসলে কোনো প্যানিক হওয়া যাবে না। কারণ তোমার বুঝতে হবে তোমার 2 4 5টা 7টা কোশ্চেন টাফ হোক, এগুলো তোমার 5 মার্ক কোনোদিন তোমার কি করবে না, তোমার ইনভলভমেন্ট করবে না। তো 2 4টা কোশ্চেন উল্টাপাল্টা আসলেও স্কিপ করো, ওগুলো পরে দেখা যায় পরে কি করতে পারে। ঠিক আছে। আর টাইম ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। নর্মালি করা উচিত আগে তোমার ইজি, মানে যেমন স্ট্রেট ফরওয়ার্ড, এরকম তুমি 70 80টা কোশ্চেন পাবা স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, ওগুলো আগে দিয়ে ফেলো, ওগুলো তোমার 5 মার্ক তোমার কি করবে, তোমার ই করবে। ঠিক আছে। ওকে। আর ইলিমিনেশন মেথডটা যদি লাগে সেই ক্ষেত্রে ব্যবহার করবো, আগে আমরা নর্মাল মেথড ব্যবহার করা উচিত, যদি আমরা না পারি সেই ক্ষেত্রে ইলিমিনেশন মেথড, যদি আমি ফল দুইটা আমাদের কি হয়ে যায়, আমাদের কানেক্ট হয়ে যায়, যেহেতু তোমার 4টা আছে। ঠিক আছে। ওকে। আর যদি মনে করো আমি 90টা কোশ্চেন আমি পারলাম, বাকি 10টা কোশ্চেন কোনো মতে আমি পারতেছি না, তাহলে কি করবা, দুইটা ট্রু দুইটা ফলস না, সেগুলোকে হয় ট্রু দাগাবা হয় ফলস দাগাবা। এটা মাথায় রাখতে হবে কেন, কারণ একটা ট্রু একটা ফলস দাগালে তুমি পাওয়া না এটা। তো এরকম তুমি কি করো, তো আমার এই সিস্টেমটা কাজ করে তুমি আমাদের এমসিকিউ শিটে তুমি পরীক্ষা দিয়ে দেখো, কারণ ওখানে তো অটোমেটিক মার্কটা কাউন্ট হবে। তুমি যেগুলো তুমি পারতেছো না, হয় ট্রু দাও আর ফলস দাও। এখন সেই ক্ষেত্রে আবার সবগুলো ট্রু ফলস দিলে কিন্তু হবে না, বা আমি এত এত পড়ছি আমার 10টা করে আমি পারতেছি না, সেই 10টাকে এইভাবে করো। তার মানে এলিমিনেশন মেথড ব্যবহার করবা, কোনো কোশ্চেন একদমই কমন না পড়ে, 2 4টা কোশ্চেন সবগুলো হয় ট্রু দিবা আর ফলস দিবা, এগুলো লাস্টে, এগুলো নিয়ে প্রথম দিকে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। ক্লিয়ার। ওকে। এখন ওরা আর নিউ টপিকস পড়া যাবে না, শুধু আমাদের নোটসগুলো আমাদের রিভিশন দিতে হবে। ওকে। মানে এক্সাম হলে খুব ঠান্ডা থাকতে হবে, অন্যদিকে আমাদের তাকানো দরকার নাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের এক্সামে তুমি যখন, মানে আমার বাসায় তুমি যেভাবে তুমি পরীক্ষা দিচ্ছ, আসলে এক্সাম হলটা কিন্তু এরকম না, ওটা অনেক একটা মাসের বাজার। ঠিক আছে। ওকে। তো দরকার হলে কি করো, বাসায় ফ্যান ট্যান ছেড়ে বাসায় দরজা খোলা রেখে তুমি পরীক্ষা দাও। মানে যারা ফ্যামিলি বাসায় থাকো, মানে সবার মানে বাপ মায়ের সাথে, তুমি দরজা বন্ধ করে রেখে তুমি পরীক্ষা দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? কারণ তোমার এক্সাম হলটা কিন্তু এত এত নিরিবিলি না। ওখানে মনে করো স্যারের বান্ধবীকে, মনে করো অনেকদিন পর স্যার তার বান্ধবীকে দেখলো, এখন বান্ধবীর ছেলে মেয়ে কে কোন জায়গায় কি করে, আশায় বিষয় রূপ চেম্বারে কি রকম হয়, তো এইগুলো নিয়ে কথা বলবে। এখন দেখো ভাই, আমি একটা নিরিবিলি পরিবেশ, আমি যখন আমার জিনিসটা আমি চিন্তা করতে পারবো, যখন এই কথার ভিতরে তুমি পড়াশোনা করা যায় নর্মালি, বলো তো, চিন্তা করো তো। মনে করো আমি এখানে পড়াচ্ছি, আমার বাপ মা মনে করে চিল্লাপাল্লা করতেছে, তো কেমন না? তাহলে আমি নর্মালি কি, আমি অনেক কিছু আমি ভুলে যাবো। তো এরকম তোমাকে কিন্তু বুঝতে হবে, মানে তার নর্মাল কথাই বলছে মনে করো। তো এইটা যেহেতু এখন এনে, তো আমি বলতে পারি তোমরা এত আগে কথা কেন বলো, আসতে বলো, টিভি সাউন্ড আসতে দাও, তো তুমি এখানে বলতে পারবা। কিন্তু ওখানে তো আর এটা বলতে পারবা না যে ম্যাডাম আপনি একটু দয়া করে একটু পরে কথা বলেন, অত একটু বাইরে গিয়ে কথা বলেন, আমাকে তো ম্যাডাম টাইমটা তো 5 মিনিট বাড়ায় দিবেন না। বলতে পারবা? বলতে পারবা না। তো মুডটা খারাপ লাগবে। তো এইটাই অভ্যস্ত হয়, এটাই ধরে না, এটা হবে, এটাই স্বাভাবিক, এটাই হবে। ওকে। এইবার আসো, আর প্রপার স্লিপ টিপ তো করবা। ওকে ঠিক আছে। ওকে, লাইট খাবার মেনটেন করো, ওই আমার মধ্যে পাকনামি মানে ওইরকম করবা না। আল্লাহর উপর ভরসা, তবে আল্লাহর ভরসা বলতে তুমি যেই ধর্মের বিশ্বাস করো সেই ধর্মের সৃষ্টি করতে হবে, তোমার কি করতে হবে, ভরসা রাখতে হবে। ওকে। আর আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ এগুলো তো নিয়ে যাবা, পেপারস পাসপোর্ট এগুলো তো নিয়ে যাবা, শোনো, একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু মানে ম্যাডামরা সারা খুব ভালো, প্রথমে এটা বুঝতে হবে, বাংলাদেশে স্যার ম্যাডামরা যেরকম, ওখানে স্যার ম্যাডামরা টোটালি ডিফারেন্ট, কারণ তারা চায় যাতে আমরা পাশ করে যাই। এর মানেটা কি? দেখো, আমাদের কিন্তু যখন আমরা 9 10-এ পড়তাম,
আমরা স্কুলে যখন আমরা পরীক্ষা দিতাম তখন স্যাররা কিন্তু আমাদের গাড় ঘুরাইতে দিত না, কিন্তু যখন আমরা সেন্টারে পরীক্ষা দিতাম স্যাররা একটু স্কিপ করতো। এটা কি বুঝতে পারছো? একটু স্কিপ করতো। তখন কখন ঝামেলা করতো, যখন বাইরেতে কোনো স্যার মার, তো স্যারও চায় যাতে আমরা পাশ করে যাই। এখানেও তোমার কি হবে, এখানেও তোমার যেটা হবে, স্যারটা তোমাকে ছাড় দিবে যে তোমার পাশ করে যাও। এই ছাড়টা দিতে গিয়ে অনেকে কি করবে জানো, একে ও দেখাবে, ওকে এ দেখাবে, একে এ দেখাবে। বিশ্বাস করো, মানে কি বলবো, সবাই তো নিজের, সবাইকে দেখা কোনো সমস্যা নাই। আগে কি করো, আগে নিজে ঠান্ডা মাথায় সবগুলো দাগায় নাও। পরে 5 মিনিট তোমার দাগানো শেষ, তুমি তাকে দেখাইলা, কিছু যায় আসে না। কারণ মানে দেখতে তোমার 10 মিনিটে এনাও, এর বেশি সময় লাগে না। যদিও মার্কে আমাদের কি থাকে, সেট থাকে, তারপর অনেকে দেখতে পারে, চোখের দৃষ্টি অনেক ভালো, কিন্তু ভাই বন্ধু ঠিক আছে ভাই, সত্যি কথা, জীবন অনেক ভুল করছি এই ঝামেলায় পড়ে। ঠিক আছে, এই মেডিকেলের সেম ঝামেলাটা মানে করছি। দয়া করে কি করবা, আগে নিজের পরীক্ষাটা দিয়ে ফেলবা। আগে নিজে কি করবা, পরীক্ষা দিয়ে ফেলবা। ঠিক আছে, আগে তুমি, এখন তুমি যদি মনে করো 10টা দিয়ে তোমার ওই বন্ধুকে তুমি দেখাতে চাও, তখন কি হবে? তুমি তো ভুলে যাবে, কারণ তোমার, শোনো, তোমার তো থিঙ্কিং করে এক্সামটা দিতে হবে। ওর তো থিঙ্কিং করা লাগতেছে না, ওই কোণাতে সে কিন্তু তোমার দেখতে পাচ্ছে, কারণ তোমার মানে সিট মানে সেট যেটা ওই কোণার পার্সনের একই কি, একই সেট। তো কি করবা, দেখাও, অবশ্যই দেখাও, কিন্তু কখন, আগে নিজেরটা দিয়ে ফেলো। তার আগে তুমি কি করতে যাও না, কারণ ই করতে যাও না, কারণ তুমি তোমার মানে কনসেন্ট্রেশনটা তোমার নষ্ট হবে, ব্রেক হবে। সুন্দর মতো করে কি করো, দিয়ে ফেলো। ঠিক আছে, ওকে। আবার অনেকে কি করে, আগে কোশ্চেন মধ্যে দাগায়, তারপর ওএমআর শিটে দাগায়, তো এটা করতে যাও না, এটা করতে গেলে তোমার টাইমটা মেনটেন করতে পারবা না। ওকে, যে আমাদের কি বললাম, আমাদের এলিমিনেশন যে প্রসেসটা, উদাহরণটা কি, নিচে কোনটা, মানে ইন্ডিয়ার রাজধানী, মানে সরি ইন্ডিয়ার সিটি, সিটি অফ দ্য ইন্ডিয়া, তখন কি একটা দিল, মনে করো একটা সিকিম একটা দিল, একটা তোমার ওই মনে করো ওই চেন্নাই দিল, এগুলা দিল, আর কি দিল, ঢাকা দিল, চট্টগ্রাম দিল। এই কোশ্চেনটা আনসার করতে গিয়ে আমি জানি না সিকিম এন্ড আমাদের কি চেন্নাই এগুলো হচ্ছে ইন্ডিয়ার শহর, জানি না আমি, জানার কথা না, কিন্তু আমি 100%-এর ভিতরে 200% শিওর কি ঢাকা এন্ড চট্টগ্রাম ইন্ডিয়ার শহর না। তাহলে আমি কি করি, ঢাকা এন্ড চট্টগ্রামটাকে আমি কি করি, আমি ফলস দিয়ে দেই। কেন, ঢাকার চট্টগ্রাম যেহেতু ইন্ডিয়ার শহর না, বাংলাদেশ শহর, অন্য একটা দেশের শহর, আর ওই দুইটা তাহলে কি দিবা, তুমি ট্রু দিবা। এটাকে বলা হয় ইলিমিনেশন মেথড, মানে ইলিমিনেট করা, মানে আউট করে ফেলা। ওকে, এই হচ্ছে আমার ওভারঅল কথা। সো এখন যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো বলো, ভাইয়া আমরা সেগুলো বেশিরভাগ নিয়ে আমরা ক্ষেত্রে কথা বলি। কি দুইটা টু দুইটা ফলস আসে? হুম, ভাই এগুলো কোনো ওই রকম ইয়া নাই, ব্যাটা কি এমন বুঝতে পারছো? হইতে পারে ভাইয়া চারটা ফলস হয়? নর্মালি তিনটা ট্রু, মানে তিনটা হয়, তিনটা এরকম, তিনটা দুইটা, মানে ফুল ট্রু ফুল ফলস একটু কম হয়, হতে পারে বাট কম হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর ভাইয়া এটা কি পেন্সিল দিয়ে লিখতে হবে না কলম? না, উনি লেখাই থাকবে, বল পেনের কথাটা বলবে, বল পেনের কথা বলে। ঠিক আছে, অথবা সবচেয়ে ভালো হবে তুমি প্রবেশপত্র, প্রিভিয়াস প্রশ্ন ভিডিও দেখো, মানে বল পেনের কথা লেখা, বল পেন, মানে বল পেন মানে হচ্ছে আমাদের নর্মাল কলম, যেগুলো জেল পেন না এগুলা, ওগুলো একটা কিনে ভালো মতো কালিটা একটু ই করে নিবা, ওগুলো সমস্যা হয় না, বল পেন নর্মালি। ওকে, কারো কোনো মানে কথা থাকলে আমাকে বলো, আমরা ওগুলো নিয়ে কথা বলি। ঠিক আছে, ওকে, মানে এই ছিল আমাদের মোটামুটি সামারি, মানে এক্সাম পার্সপেক্টিভ থেকে। ভাই আমাদের ইনফিনিটি স্টারের এগুলা কি একটু দিবেন? ওকে, আমি বলি, দাঁড়া একটা সেকেন্ড, আমি ভাই ল্যাপটপ ব্যাগ খুলে দাও।